টেস্ট করার আগে এটা ইউরিয়া। আমরা লিড ট্রেসার ব্যবহার করি। এটা কিন্তু কোনো মুখস্থ ইয়ে না। আচ্ছা আপনাকে এখানে ম্যানুয়ালে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটাকে এসওপি বলে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। এসওপিতে কী বলছে, এক এক কোম্পানি এক এক রকম বলে। তো এই কোম্পানির জন্য এই প্রসেসটা দেওয়া আছে, প্রসিডিউর দেওয়া আছে, সেটা দেখে আমরা করি। তো একই রকম এটাকে আমরা 3টা টেস্ট নিতে হবে। হ্যাঁ আপনাকে তো মনে রাখবেন যে একটা বায়োকেমিক্যাল টেস্ট করতে সুগারেও যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে, আপনার ইউরিয়াতেও সেই ইনস্ট্রুমেন্টগুলোই লাগে। দেখেন এখানে যা আছে তাই, হ্যাঁ তাই তো। টেস্ট টিউব, বিশেষ করে ফ্লোরোমিটার, মাইক্রোকিউবেট, টিপস, তারপর হচ্ছে কিউবেট, যে আমাদের এখানে কিউবেট আছে। তো প্রথমে আপনাকে মাত্রা দিয়ে মনে থাকবে। আচ্ছা, টেস্টে আমি কি লিখে রাখবো? মোটামুটি হ্যাঁ টেস্টের ঠিক আছে। স্ট্যান্ডার্ডে কিছু লিখলাম না, যেটা থাকবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ব্ল্যাঙ্কে বি লিখলাম, আচ্ছা এটা না কিউভেট? কিউবেটই করলাম তাহলে। কিউবেট? হ্যাঁ আচ্ছা আমরা পরীক্ষার সময়ও যদি এটাতে কোনো সমস্যা নাই তো? না, শোনেন, কিউবেট তো কম, হুম এই জন্যে আপনার টেস্ট টিউবে করতে হবে। টেস্ট টিউবে করে রিড নেওয়ার সময় কিউবেটে ঢালতে হবে। হ্যাঁ সেটা তো জানি। কিন্তু আমাদের তো এখন তো অত বেশি না, এই জন্য আমরা 3টাতেই দিয়ে দিচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, বাকি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমরা এই 3টা টেস্টিং বিষয় নিলাম। এখন এখানে বলছে যে রিয়াজেন্ট অন হ্যাঁ রিয়েজেন্ট 1 কত রূপ নিতে হবে? কতটুকু? রিয়েজেন্ট 1 নিব 1 ml, মানে 1000 মাইক্রোলিটার। 1000 মেগ, যেখানে আমাদের 500 মেগালিটার দেওয়া আছে, দুইবার নিতে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কত? দেখেন এটা রিয়াজেন্ট অন, এটা হলো রিয়াজেন্ট 1। হ্যাঁ এটা কত রূপ নিব? এটার উপর কি লেখা থাকবে যে বুঝবো? হ্যাঁ, খালি ওই অন্যগুলোতে তো রিয়েজেন্ট 1 লেখা থাকে। না মানে শোনেন, এটা একটা নির্দিষ্ট একটা কম্পোজিশন আছে, কিন্তু ওই কম্পোজিশন আপনাদের দরকার নেই, আমাদেরও দরকার নেই। আচ্ছা এই লিটারেচারের মধ্যে লেখা আছে। আমাদের ওই লেখা আছে মানে হ্যাঁ, খাতাতে। ওটা আপনাদের এত বেশি করা দরকার নেই। মানে রিয়াজেন্ট অন নিতে হবে আমাদের কত? 1 ml, প্রত্যেকটাতে অন এমএল করে 1000 মাইক্রোলিটার। 1000 মেগ। 500 500 500 দিবেন নিলে তো 1000 হয়ে গেল। প্রত্যেকটাতে 1 ml করে প্রথমে রিয়েজেন্ট 1 নিলাম। হ্যাঁ, রিয়াজেন্ট অন নেবেন। নেওয়ার পর রিয়াজেন্ট 2 নিতে হবে হচ্ছে 0.05 ml, মানে 500। না, কত? 50 ও মেগ। 50, হ্যাঁ ঠিক ঠিক 50। এটা কি স্ট্যান্ডার্ড না নাকি? দেখি দেখি। রিয়াজেন্ট আচ্ছা এটা হচ্ছে রিয়েজেন্ট 2 এনজাইম। এটা নিব 50 50 প্রত্যেকটাতে। 50 মাইক্রোলিটার। দেখেন এখানে লেখা আছে প্রত্যেকটাতে দিতে হবে। হ্যাঁ প্রত্যেকটাতেই 50 মাইক্রোলিটার নিলাম, বা 0.05 ml। প্রিপেয়ারিং করার সময় খুবই সাবধান। আমি কিন্তু একটা টিপ দিয়ে 3টা টিপ দিচ্ছি, আপনারা দিয়ে দেন, মানে আপনারা কন্ট্রিবিউশন করে ফেলবেন। ও এই আচ্ছা জন্য একটা দেওয়ার পর এক্সপান্স করে ফেলবেন, আরেকটা দেবেন, আরেকটা পরপর আলাদা আলাদা ফেলবেন। হ্যাঁ, একটু মিক্স করে নিলাম। রিয়েজেন্ট 1 আর 2 মিক্স হলো। রিয়াজেন্ট অনার মিক্স, তারপর আমাদের কি বলছে? তারপর বলছে যে ডিস্টিলড ওয়াটার না, শুধুমাত্র। রিয়াজেন্ট 4 আচ্ছা রিয়েজেন্ট 4 শুধুমাত্র স্ট্যান্ডার্ডে দিতে বলছে। এটাই কিন্তু স্ট্যান্ডার্ড। রিয়াজেন্ট 4 মানে স্ট্যান্ডার্ড। ও হ্যাঁ আমি অবশ্যই স্ট্যান্ডার্ড কোথায় দিব? স্ট্যান্ডার্ড এসে দিব। খুবই স্ট্যান্ডার্ডে দিব। হ্যাঁ কতটুকু? এটা কতটুকু বলছে? 0.01 ml, মানে 10 মাইক্রো। মাইক্রোলিটার। হ্যাঁ এটা আমাদের দিতে হবে রিয়াজেন্ট 3 না 4, না 4। 4 আমরা কিন্তু অলরেডি
1 আর 2 ইউজ করে এই ফেলেছি। যে দুটো জিনিস ইউজ করে ফেলেছি, হ্যাঁ। এটা হচ্ছে রিজেন্ট 4 রিজেন্ট 4 দিলাম 10 মাইক্রোলিটার। দেখেন 10 মাইক্রো কিন্তু এই পরিমাণই হয়। হ্যাঁ উঠা দিব, এই খালি স্ট্যান্ডার্ডে দিব। আর স্ট্যান্ডার্ড যেটা আমি ব্ল্যাঙ্ক রেখেছি, মানে যেটা লিখিনি সেটা স্ট্যান্ডার্ড। তারপরে কি বলছে? তারপর বলছে ডিস্টিল ওয়াটার শুধুমাত্র ওই রিয়েজেন্ট ব্ল্যাঙ্কে দিব। তারপরে 10 কি বলছে? তারপরে এটা তারপর স্যাম্পল না হ্যাঁ স্যাম্পল দিব স্যাম্পলে আচ্ছা দেখেন, স্ট্যান্ডার্ডে দিলাম 10 মাইক্রো, সবগুলোতে একই না না ডিস্টিলেটর দিলাম ব্ল্যাঙ্কে, ব্ল্যাঙ্কে আর স্যাম্পল দিলাম ওই একই টেস্টে। টেস্টে। আচ্ছা আমি আগে টেস্টে স্যাম্পলটা দিয়ে দিই, হ্যাঁ। স্যাম্পল কই? এই যে আমি নতুন একটা ফ্রেশ স্যাম্পল দিয়েছি। খালি সেরাম অংশটা নিব। হ্যাঁ শুধু ছিলাম, দেখেন এই যে একেবারে স্বচ্ছ পদার্থ যেটা, হ্যাঁ। মানে এটাই হলো সিরাম। সেরাম মানে প্লাজমা মনে হয় না? না এটা সিরাম। সেরাম প্লাজমা হলো আপনি হোল ব্লাড কালেকশন করার পরে সাথে সাথে যদি অ্যান্টিকোগুলেন দিয়ে দেন, হ্যাঁ দেওয়ার পরে মিক্স করে তারপরে যদি সেন্ট্রিফিউজ করেন, আচ্ছা তাহলে এরকম একটা সুপারনেট ফ্লুইড বের হবে, সেটা হবে প্লাজমা। আচ্ছা আর এটা হলো সিরাম। এটা হচ্ছে আমি কালেকশন করার পরে 20 মিনিট রুম টেম্পারেচার ব্লাডটা রাখছি, রাখার পরে এটা ক্লোট হয়ে গেছে। ও আচ্ছা ক্লোট হওয়ার পরে 2000 আরপিএম বা 4000 আরপিএম এটা রোটেশন করছে, প্লাস করার পরে হ্যাঁ, তখন এটা বের হয়েছে। তাই এটা সেরাম। এটা সিরাম। ঠিক আছে, এটা আমরা নিয়ে নিলাম 10 মাইক্রোলিটার। তারপরে কি বলছে? বলছে যে ডিস্টিলেটর নিতে হবে। কোথায় নিতে হবে? এই রিয়েজেন্ট ব্ল্যাঙ্কে। ব্ল্যাঙ্ক। দেখেন তাহলে এই- বিতে নিব। এই তিনটার সাথে পার্থক্য কি? এটার সাথে এটার মধ্যে অন্য কিছু ওইটার সাথে স্যাম্পলে মেশাবো না? জি 10 মাইক্রোলিটার পার্থক্য নাকি? হ্যাঁ কারণ এখানে আমি স্ট্যান্ডার্ড দিছি 10, হ্যাঁ এটা সিরাম সিরাম দিছি 10, 10 এটা শুধু 10 মাইক্রোলিটার কম, পার্থক্য আছে। তাই না? তার মানে যদি আপনি ব্যালেন্স করতে চান, বেসিক্যালি এটা 10 মাইক্রোলিটার কম, হ্যাঁ আর এই ব্যালেন্স করার জন্য এই ডিস্টিলেটর দিতে হবে। আচ্ছা, তবে আমরা সেদিন যে প্র্যাকটিক্যাল করছিলাম ওখানে কিন্তু ব্যালেন্স করিনি। আমি বলছি দেখেন, এই 10 মাইক্রোলিটার 1 ml এর মধ্যে বা 2 ml এর মধ্যে 10 মাইক্রোলিটার কোনো বিষয়, খুবই কম। মানে কোনো বিষয়ই না। মানে এটাকে শুধু একটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি, ডিস্টিলেটর আপনাকে না দিলেও চলে, এই জন্য আমি দিব না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। মনে করেন যে তিনটা জিনিস সমান থাকার কথা Sorry, বেসিক্যালি, কিন্তু এটার সাথে এটার পার্থক্য হচ্ছে 10 মাইক্রোলিটার। আর এই 10 মাইক্রোলিটার এতই কম যে এটা ডিস্টিলেটর অন্তত কালারে কোনো হেডওয়ে করবে না। আচ্ছা এটা তো কোনো কালার হবেই না, না কিন্তু কোনো কালার হেডওয়ে হবে না। এই জন্য আমি ডিসপ্লেটা দিলাম না। এখন আমাকে অপেক্ষা করতে হবে হচ্ছে, আপনি যদি রুম টেম্পারেচার অপেক্ষা করেন তাহলে 10 মিনিট, আর যদি 37-এ অপেক্ষা করেন তাহলে হচ্ছে 5 মিনিট। আচ্ছা বুঝতে পারছেন? আজকে তোমার রুম টেম্পারেচার হ্যাঁ এইটাই, মানে রুম এখন তো রুম টেম্পারেচার 25 নেই, এটা কিন্তু অনেক বেশি, 30-এর কাছাকাছি প্রায়। হ্যাঁ তাহলে আমরা 5 মিনিট অপেক্ষা করি। আচ্ছা 5 মিনিট অপেক্ষা করলে তারপর আমরা কি করব? হ্যাঁ তারপরে হচ্ছে রিয়াজেন্ট অ্যাবজর্বার্স মাপ। আচ্ছা এখানে কিন্তু লেখা ছিল যে 600 ন্যানোমিটার ইউজ করতে। হ্যাঁ হ্যাঁ সমস্যা। দেখেন সলিউশন দেখি ভাই। তারপরে আমি দিব রিয়াজেন্ট 3, এইটা আমি কিন্তু এটা দিইনি, না এখন দেইনি, সবগুলোতে 1 সবগুলোই ml। দেওয়া হয়ে গেছে। রিয়েজেন্ট 3 সবগুলোতেই আবার 1 ml দিতে বলেছে। মনে হয় কিছু বলছে না? জি এখন সেই আগে নিয়ে নিই, আমি আবারও 5 মিনিট অপেক্ষা করবো। এইবার কালার চেঞ্জ হয়ে গেছে। একটু চেঞ্জ হবে। আপনার নাম কি? আমার নাম আবু হানিফ। আবু হানিফ। আচ্ছা আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য এটা তো আমাদের ধন্যবাদ। কাজ, মূলত আপনাদের নিয়ে আমাদের কাজ। এখন কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জ হয়ে একটা সময় একটা কালার আসবে।
হুম একই কালার। আচ্ছা আচ্ছা একটু পরে চেঞ্জ হবে। দেখা তো চেঞ্জ হচ্ছে বললা এখন তেমন একটা বোঝা যায় না। না কিছুটা কিন্তু চেঞ্জ এটা একটু হালকা মনে হয় হ্যাঁ নাকি? হালকা হয়েছে না হালকা। এটা কিন্তু স্ট্যান্ডার্ড আচ্ছা। ওটা কি পেজ? এখন কালার চেঞ্জ হয়েছে কিনা তাই দেখো কিছুটা হয়েছে কিনা মাঝখানে যে একটু মাঝখানে একটা চেঞ্জ, মাঝখানে একটা সবুজ সবুজ আপ চলে আসছে হালকা। আচ্ছা আমরা এখন 5 মিনিট ওয়েট আচ্ছা করছি। আরেকটা এটা নেটার কালার নিয়ে আপনাদের বেশি মাথা গরম স্ট্যান্ডার্ডের কালার ঠিক মতো আসবে কিনা সেটা হলো বিষয়। হুম। আচ্ছা এবার আমরা একইভাবে আমাদের একটা কী লাগবে আমাদের ফিল্টার লাগবে হচ্ছে 600 ন্যানোমিটার। 620 ন্যানোমিটার ও 620 হবে তো। হ্যাঁ 620 ন্যানোমিটার এই যে 620 লাগানোই আছে। হ্যাঁ লাগানো আছে না 620 ন্যানোমিটার আচ্ছা এই ফিল্টারটাকে যদি আমরা এই পাশে লাগাতাম তাহলে হতো না? কোন পাশে এদের মানে এভাবে? হ্যাঁ। না না এটা এভাবে না। আচ্ছা এটা বেসিক কি কাজ করে বলেন তো এটা হচ্ছে মনোক্রোমেটিক লাইটে না কনভার্ট না করে। তাই থাকে এটা কি কাজ করে এটা আলোর সোর্স হ্যাঁ। এই আলো সোর্সটা বিভিন্ন দিকে থাকে। এটা মানে একদিকে করে দেয় নাকি? না একটা রঙের আলোর বাকি রঙগুলো হ্যাঁ বাকি রঙগুলো আলোর অ্যাবজর্ব করে সোর্সটা কি করে আলোর সোর্সে আলো একদিক থেকে যায় হুম। এখন এই রিয়াজেনের কালার যদি বেশি হবে তো আলো বেশি কম পাস করবে না বেশি পাস করবে কম পাস করবে। কম পাস করবে আর একটা জিনিস হলো যত কম পরিমাণ আলো ফিল্টারে পাস করবে মানে ফিল্টার দিয়ে যাবে ও, তার আচ্ছা। অ্যাবজর্বেন্স তত বেশি হবে বেশি হবে। বেশি হবে আচ্ছা। কারণ এই ফিল্টার দিয়ে যত কম পরিমাণ আলো পাস হবে এই কম পরিমাণ আলোটা এখানে একটা সেন্সর দেওয়া আছে সেই সেন্সরে গিয়ে এটাকে আঘাত করে মানে সেন্সরকে সেন্সেশন তৈরি করে হ্যাঁ সেন্সেশন। তখন সেই যে এখানে একটা রিড দেয় এটা ম্যানুয়াল তাই এটা হচ্ছে কিলোমিটার মানে ইন্ডিকেটার দেয় কিন্তু হুম। যেটা অ্যানালগ বা ডিজিটাল সেটা কিন্তু একটা রিড চলে আসে এক, দুই, হ্যাঁ একটা রীতি চলে আসবে। তো আমরা ডিজিটালটাকে ইউজ করি না? দেখেন এইটা হলো বেসিক এই বেসিকটাকে অবলম্বন করে ডিজিটাল অ্যানালগ যাই মানে অটোমেটিক যেটা বলে সবই এইখান থেকে তৈরি করে এখানে যে কাজটা করে ওখানে সেই কাজ করে কিন্তু ওখানে দেখা যায় না বেশি। ওখানে দেখা যায় না অল্প সময়ে অধিক কাজ করার জন্য আর হচ্ছে যে অ্যাকুরেট কাজ করার জন্য হ্যাঁ। কিন্তু বেসিক্যালি এখানে যে থিওরিটা আছে এই থিওরিটাই কাজ করতেছে কিন্তু যেমন এখানে জিরো আনা ঝামেলা আর ওখানে হ্যাঁ, টিয়ার ওটা বাটনে zero চাপ আনা মারলে ঝামেলা। জিরো হয়ে বা যায়। এখানে তো আমি একটা টেস্ট দেখলাম তাই না আর এখন গিয়ে আমি 50টা টেস্ট করি তো ওই 50টা টেস্ট করতে যদি এত সময় লাগে তাহলে তো শেষ। এই জন্য তাহলে আমরা কি করি হ্যাঁ 5 মিনিট মোটামুটি হয়ে গেছে, 2 হ্যাঁ, মিনিট। 5 মিনিট মোটামুটি হয়ে গেছে। এখন কালার মোটামুটি কিন্তু আসছে হ্যাঁ তোমরা আগে ব্ল্যাঙ্ক নিয়ে জিরো করবো। হুম। এটা স্ট্যান্ডার্ড, এটা ব্ল্যাঙ্ক মনে হয়। যত কম Blank. হবে তত কেন বেশি হবে। আচ্ছা দেখেন আমরা জানি যে স্বচ্ছ পদার্থ দুধের যে আলোর পুরোটাই চলে যায় হ্যাঁ। তাই জানেন এখন দুধের স্যাম্পল আছে না এখান দিয়ে কোনটাতে বেশি আলোচনা পাস করবে বেশি আলো বাস করে হলুদটা দিয়ে। কোনটাতে পাস করবে যত কম পরিমাণে আলো পাস করবে তত তার অবজারভেন্স বেশি এটা একটা মানে অলিখিত একটা কথা হুম। তাহলে আলো কোন পাস হবে কোন পরিমাণে পাস হবে কোন সলিউশন যেটা হালকা। বেশি থাকবে যার কালার বেশি থাকবে যেটা যেটা ভারী মানে মোটা। না না কালার যার বেশি থাকবে হ্যাঁ কালার বেশি আছে। এখন যার কালার বেশি হবে তার অ্যাবজর্বেন্স অবশ্যই বেশি তাই না হ্যাঁ। মনে করেন এটার যে অ্যাবজর্বেন্স আসবে এটা কি তাই আসবে না বেশি এটা আসবে। অবশ্যই বেশি আসবে এখান থেকে আলো পাস করবে কম হ্যাঁ তার মানে হচ্ছে যে যার ভিতরে আলো কম পরিমাণে পাস বেশি অ্যাবজর্ব করে রাখছে আলো। হ্যাঁ এটাই। এবার আমরা জিরো করবো ফাইন দিয়ে। হ্যাঁ, মোটামুটি মনে হয় জিনিসটা আসছে তাই না হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ জি এটা আমরা উঠাতে পারি উঠাতে পারি। লিখে দিই। তাহলে এটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক নিলাম আর এখানে স্ট্যান্ডার্ড দেব। হ্যাঁ স্ট্যান্ডার্ড চলে আসলো 0.21 নাকি 2.1 অথবা 0.22 22। হ্যাঁ এটা 22 স্ট্যান্ডার্ডে 0.22 তাহলে এস হচ্ছে 0.22। এই যেখানে 0.22 দেখলাম এখানেও তাই 0.22। এবার এটা হলো আমাদের টেস্ট। টেস্টে কি নাই? মানে তার স্যাম্পলের মধ্যে এরিয়া নাই এই বুঝাচ্ছে আচ্ছা এই টেস্টটা আমরা দেখতে পাচ্ছি যে এই না টেস্ট নিচে নেমে আসে, এর মানে হয়তো আচ্ছা এটা এটা আপনি ইউরিয়া ধরেন নাই। হচ্ছে স্ট্যান্ডার্ড তো টেস্ট তো এই যে টেস্ট 0.08 এটা আমরা ধরে নিলাম
আচ্ছা 0.08 হ্যাঁ আচ্ছা এটা টেস্টে আসতে পারে না মেন হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কিন্তু আসছে আচ্ছা এখন আপনি ক্যালকুলেশন তাহলে আমাদের ক্যালকুলেশন হবে এখন যে কনসেন্ট্রেশন 0.08 বাই তাহলে হবে টেস্ট বাই স্ট্যান্ডার্ড ইন্টু 50 নাকি 50 হ্যাঁ কনসেন্ট্রেশন তাহলে এটা হবে 0.08 বাই এস হচ্ছে 0.22 ইন্টু 50 মিলিগ্রাম পার এটা ডেসিমিটার এটা একটা ফ্র্যাকশন করে বের করে তাহলে আমরা এখান থেকে ফ্র্যাকশন করে বের করলেই